বন্ধুরা, তো আশা করি সকলে ভালো আছো। তো দেখো, আজকের জবের আপডেট হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ 27টি বিডিও অফিসে নিয়োগ করা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীকে। দেখো, ব্লকে ব্লকে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে। আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ 27টির বিডিও অফিসে ডব্লিউবি গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024। ঠিক আছে। পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য একটি বিরাট বড় সুখবর। একসঙ্গে 27টি বিডিও অফিসে প্রচুর পরিমাণে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সংশ্লিষ্ট বিডিও অফিসের অধীনে যে সমস্ত চাকরি প্রার্থীরা বসবাস করে তারাই শুধুমাত্র আবেদন জানাতে পারবেন। এখানে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় পোস্ট অনুযায়ী আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রতিবেদনটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই প্রতিবেদনে আমরা জানাবো আবেদন পদ্ধতি, আবেদন কীভাবে করতে হবে, নিয়োগ প্রক্রিয়া, বয়সসীমা কত রয়েছে, মাসিক বেতন কত রয়েছে, আবেদন ফি কত রয়েছে এবং পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বিস্তারিত তথ্য সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। দেখো, পদের নাম কি? এখানে 27টি বিডিও অফিস একসঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে কর্মী নিয়োগ করা হবে। তাই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে কর্মী নিয়োগ করা হবে। ঠিক আছে, 27টি বিডিও অফিসে। এখানে বয়সসীমা কত লাগছে দেখো। এখানে বয়সসীমা এক চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য বয়সসীমা বিজ্ঞপ্তি অনুযায়ী 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। তাহলে তোমার 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। এছাড়া এসসি, এসটি, পিডব্লিউ, ওবিসিদের প্রার্থীদের জন্য সরকারি বয়সের ছাড় রয়েছে। যেমন এজের ক্ষেত্রে যেমন থাকে, ছাড় থাকে, তেমন ছাড় রয়েছে এসসি ওবিসিদের জন্য। নেক্সট চলো, শিক্ষাগত যোগ্যতা কী লাগছে। তো রাজ্যে সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের জন্য যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস করা থাকলেই তবেই এখানে আবেদন করতে পারবেন, কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। তাহলে আপনি যদি মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনি এখানে অবশ্যই আবেদন করতে পারছেন। নেক্সট হলো বয়সসীমা কত আমরা দেখে নেব। তো চাকরি প্রার্থীদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা দুটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন রয়েছে। ঠিক আছে, বেতন বিষয়ে বিস্তারিতভাবে জানাবার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ফলো করুন। ঠিক আছে, তো আমরা বয়সসীমা বলেছিলাম 18 থেকে 35। ঠিক আছে, 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে, দেখো আবেদন প্রক্রিয়া দেখুন, আবেদন কীভাবে করবেন। আগ্রহী, যোগ্য ও সঠিক প্রার্থীদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। তাহলে তোমাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে। আবেদন করার জন্য সংশ্লিষ্ট অফিসের ওয়েবসাইটটি ভিজিট করুন সর্বপ্রথম। তারপরে চাকরি প্রার্থীদের অনলাইন ফর্মটি ফিল আপ করতে হবে। প্রথম রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ফর্মটি ফিল আপ করতে হবে। নির্ভুলভাবে যে সমস্ত ডকুমেন্টস আছে সেই সমস্ত ডকুমেন্টসগুলোকে স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। ঠিক আছে, তারপর ফর্মটি যাচাই করে ঠিক আছে কিনা সাবমিট করে দিন। ঠিক আছে, দেখো কী কী লাগছে। আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্টস: বয়সের প্রমাণপত্র, জাতিগত শংসাপত্র, এসসি, এসটি, ওবিসি যদি তোমার থাকে, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট, আধার কার্ড অথবা ভোটার কার্ড লাগবে। ঠিক আছে, পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার, এছাড়াও যেগুলো চেয়েছে সেগুলো তোমাকে দিতে হবে। ঠিক আছে, নেক্সট চলো। দেখো নিয়োগ প্রক্রিয়া হচ্ছে তোমাকে অনলাইনে আবেদন করার পরে চাকরি প্রার্থীদের সর্বপ্রথম 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে। তাহলে ভালো করে দেখো, 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় পাশ করার পরে চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউ থাকছে 10 নম্বর। ঠিক আছে, ইন্টারভিউয়ে যে সমস্ত প্রার্থী সিলেক্ট হবে তাদেরকে সরাসরি নির্বাচন করা হবে। তাহলে প্রথমে তোমাকে 90 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হচ্ছে। তারপরে তোমাকে 10 নম্বর ইন্টারভিউ ডাকা হবে। তারপরে ইন্টারভিউয়ে যারা মেন সিলেক্টেড হবে তাদেরকে নিয়োগ করা হবে। দেখো, লিখিত পরীক্ষার সিলেবাসটা আমরা জেনে নেব। লিখিত পরীক্ষার সিলেবাস হলো স্থায়ী ভাষায়, অর্থাৎ বাংলা ভাষায় 150 শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে। ঠিক আছে, অষ্টম শ্রেণী মানের। ঠিক আছে, এখানে থাকবে 15 নম্বর। তাহলে একটি রচনা লিখতে হবে 150 ওয়ার্ডের। ঠিক আছে, এখানে থাকবে 15 নম্বর। পাটিগণিত, অষ্টম শ্রেণী মানের, অষ্টম শ্রেণীর যেমন গণিত থেকে থাকবে 20 নম্বরের। ঠিক আছে, পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন থাকবে 15 নম্বর থাকবে। তাহলে পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান বিষয়ক 15 নম্বর থাকবে। ইংরাজি, দেখো ইংরাজি থেকে থাকবে ইংরাজি ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান, সরল অনুবাদ, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী মানের। তাই ইংরাজিতে থাকবে 20 নম্বর। ঠিক আছে, এখানে তোমাকে ট্রান্সলেশন থাকতে পারে। তারপরে এমনি প্রাথমিক জ্ঞান, অষ্টম এবং নবমের যে ইংলিশগুলো রয়েছে সেখান থেকে কোশ্চেন আসবে। সবার শেষে থাকবে জিকে, সাধারণ নলেজ, জিকে, এখান থেকে থাকবে 20 নম্বর। টোটাল 90 মার্ক এই হয়ে যাচ্ছে। দেখো আবেদনের শেষ তারিখ আমরা জেনে নেব। আবেদন শেষ তারিখ হচ্ছে, এখানে 2টি জেলায় আবেদন শুরু হয়েছে।
প্রথম জেলার আবেদন 31শে মার্চ 2024 থেকে 24 তারিখে শেষ হচ্ছে, 31শে মার্চ শেষ হচ্ছে। আরেকটি জেলায় 2 এপ্রিল 2024 পর্যন্ত করতে পারবেন আবেদন। দেখো তাহলে প্রথম নোটিফিকেশানটা আমরা দেখে নেব। দেখো প্রথম আমরা এখানে চলে আসি। প্রথম নোটিফিকেশানটি মালদা ডিস্ট্রিক্টে নিয়োগ হচ্ছে। দেখো মালদা ডিস্ট্রিক্টে কিন্তু নিয়োগ হচ্ছে, রিক্রুটমেন্ট, ঠিক আছে। টাইটেল নেম দ্য নোটিস অফ দ্য এনগেজমেন্ট অর্ডার ফর দ্য পজিশন অফ দ্য ডেন্টাল সার্জন, এটা না ন্যাশনাল হেলথ, এটা না, ঠিক আছে। এই যে দেখো, নোটিস রিগার্ডিং রিক্রুটমেন্ট ফর দ্য ডিরেক্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, ডিরেক্ট অঙ্গনওয়াড়ি হেল্পার অ্যান্ড প্রমোটিং টু পোস্ট দ্য অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ফ্রম দ্য অঙ্গনওয়াড়ি হেল্পার অফ ওল্ড মালদা ICDS প্রজেক্ট, ঠিক আছে। আমরা এখানে ডাউনলোড করব, ঠিক আছে, ফাইলটি ডাউনলোড করব, দেখে নেব। ডাউনলোড হয়ে গেছে, দেখো, ঠিক আছে। মোট শূন্যপদ রয়েছে এখানে, কত? মোট শূন্যপদ 24টি, ইউআরদের জন্য 18টি, এসসিদের জন্য 5টি, তফসিলিদের জন্য 1টি, ঠিক আছে। সেখানে সিলেবাস দেওয়া রয়েছে, যেটা আমরা বলেছিলাম সেটাই, ফুল সিলেবাস দেওয়া রয়েছে, তোমরা দেখতে পারো। সেটা আমি দিয়ে রাখবো ডিসক্রিপশানে, তোমরা ওখান থেকে দেখতে পারো, ঠিক আছে। আমি যেটা বলেছিলাম সেটা এখানে বাংলায় দেওয়া রয়েছে। একটা মালদা জেলায়, আরেকটা হচ্ছে নর্থ 24 পরগনা, অর্থাৎ উত্তর 24 পরগনা জেলায়, এখানেও রিক্রুটমেন্ট হচ্ছে। রিক্রুটমেন্ট দাঁড়াও দেখি, রিক্রুটমেন্ট পাবলিশিং ডেট, এনগেজমেন্ট নোটিস অফ দ্য ডকুমেন্ট, কন্যাশ্রী প্রকল্প, Sharaf announcing schedule for the regarding Sharasi, কোথায় এটা? বেশ যে announce schedule general election to Lok Sabha and legislative assembly, notice for the post data manager constable, কন্যাশ্রী প্রকল্প, link for the application for the, এই যে দেখো, link for the application for the post of the Anganwadi respect of 15 ICDS project and for the post of Anganwadi in respect in 18 project ICDS North 24 পরগনা। এখান থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। দেখো, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ICDS সিলেকশন নর্থ 24 পরগনা, ঠিক আছে। প্রজেক্ট কোড AWA এইসব দেওয়া রয়েছে। এখানে অনেক কটা পোস্ট রয়েছে। এখান থেকে মোটামুটি একটা আবেদনের লিঙ্ক, তোমরা এখান থেকে আবেদন করতে পারবে। বাট নোটিশটা আমি এখনও পর্যন্ত খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। অঙ্গনওয়াড়ি, এটা হচ্ছে আবেদনের লিঙ্ক, তোমরা এখান থেকে আবেদন করতে পারবে ডাইরেক্ট, কিন্তু নোটিশটা কোথায় গেল? নোটিশ বোর্ড রিক্রুটমেন্ট, দেখি ICDS, এই তো পেয়ে গেছি। দেখো এখানে বলা আছে উত্তর 24 পরগনার সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। দেখো না, এটা তো 2018, 2022 কোথায়? 2018 যেটা নিয়োগ হয়েছিল সেই বিজ্ঞপ্তি, এটা 2024-এরটা কোথায় গেল?